সন্তান অতিরিক্ত চঞ্চল হলে এক্ষেত্রে সন্তানদের শান্ত স্বভাবের গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের করণীয় কি? সন্তানরা চঞ্চল হয় কি কারণে জানেন? আজকাল ছোট ছোট বাচ্চা, যত বাচ্চা দেখবেন বাপ মারা খুব গর্ব করে বলে খুব রাগী, এমন ভাবে বলে মনে হয় যে উনি খুব গর্ব করতেছে। বদমেজাজি, ওটা রোগ, ছেলে অসুস্থ। বলে কি অনেক রাগ, মারাত্মক রাগ, মানে সে একটা পুরুষ বেটা, এর একটা ভাব নেয় মা বাপ, তাই না? আরে ভাই, ও অতিরিক্ত বদমেজাজি, ও তো অসুস্থ, ও তো মানুষ খুন করবে যখন তখন, বলে আল্লাহ না করুক এই রোগ থাকলে ওর মধ্যে। যাই হোক, এই সন্তানদের মধ্যে ক্রেজি ভাব, এই অতিরিক্ত বদমেজাজি ভাব কেন হয় জানেন? এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো আমার ব্যক্তিগত চিন্তা, সেটা হলো যে আজকাল গেমস যে একটা রোগ শুরু হয়েছে না, গেমস, এই গেমস গুলোর কারণে কার্টুন দেখতে দেখতে বাচ্চারা সারাদিন মারামারি, কাটাকাটি এবং আপনার ক্রেজি ভাব, তাদের মধ্যে আপনার রাগী ভাব স্বভাবটা চলে আসে। যত গেমস আছে দেখবেন কি ঠুস 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 সব মেরে ফেলো, শেষ করে ফেলো, সামনে যা আছে সব খতম, মানে সে একলা জিতবে, সবাইকে শেষ করে। এই জন্য দেখবেন ওই ভাই বোনরে মারে, মা বাবারাও ঠুস ঠুস করে। এক অভিভাবক আমাকে বলছে, রাত্রে ঘুমাইছি, উঠে দেখি ছোট 7-8 বছরের পোলা, দেখি যে ওরা একটা পিছল করে দিছি, দেখছি রাত অনেক গভীর রাত, আমরা সবাই ঘুমাই রয়েছি, দেখছি এরকম তাক দিয়ে রয়েছে দরজার কাছে এসে, ওই যে গেমসে দেখে। এখন এই ছেলে আস্তে আস্তে ক্রেজি হয়, মানে আস্তে আস্তে মাথা গরম করতে করতে মানে রাগী বদমেজাজি হয়। তো এগুলা থেকে দূরে সরাইতে হবে। এগুলা থেকে দূরে সরাইলে, আমি ব্যক্তিগতভাবে একবার আমার মসজিদে জুমার সময় আলোচনাতে এটা বলছিলাম, এক ভদ্রলোক অনেকদিন পরে এসে আমাকে বলছে যে বাবা, আমার নাতিকে নিয়ে আমি খুব ভয় পাইতাম, সে ঘুমে খুব ভয় পেয়ে উঠতো এবং এই জাতীয় অনেক সমস্যা ছিল, এগুলো থেকে একদম সম্পর্ক ছিন্ন করে দিলাম, কিছুদিন কান্নাকাটি করছে, এরপরে সে এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অভিজ্ঞতা দ্বারা আমি বলছি, বাচ্চাদেরকে গেমস থেকে, কার্টুন থেকে দূরে সরাতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ খেলার সুযোগ করে দেন, খেলার সুযোগ করতে দিবে। মা একটা টিপে, বাপে একটা টিপে, দাদা আরেকটা টিপে, দাদি আরেকটা টিপে, ভাই আরেকটা টিপে, সব টিপে ব্যস্ত। ও চিন্তা করছে, মা বাপ চিন্তা করে আমরা একলা মরবো কা, তুইও ধ্বংস হ, এরা তার একটা ধরাই দেয়, তুইও টিপ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এলাকার অনেক মহিলাগণ শাড়ি পরেই নামাজ পড়েন, এক্ষেত্রে নামাজের সতর ঢাকার বিধানটা একটু বলেন। মহিলারা নামাজ পড়ার সময় মুখমণ্ডল, 2 হাতের কবজি ছাড়া পুরা শরীর ঢাকবেন, গলা, চুল, কাঁধ, বুক, পেট, পিঠ সবগুলো ঢাকতে হবে। এখন শুধু শাড়ি পরে পড়লে তো এগুলো ঢাকা সম্ভব না, তাই না? হাতের গোছা খুলে যাবে, গলা খোলা থাকবে, শুধু শাড়ি পরলে সম্ভব না। এই জন্য শাড়ির উপরে যদি আরেকটা বড় ওড়না, নামাজের ওড়না আছে আজকাল, এগুলো যদি পরে নেয় তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার শরীর ঢাকতে পারলেই হলো। তিনি ভেতরে শাড়ি পরবেন না 3 পিস পরবেন, সেটার সাথে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু শুধু শাড়ি যদি পরে নামাজ পড়েন তাহলে হাতের গোছা দেখা যাবে, তারপরে গলা দেখা যাবে, চুল দেখা যেতে পারে, পেট পিঠে কোনো অংশ দেখা যেতে পারে, নামাজ হবে না। আমাদের দেশে অনেক মা বোনরা ভুলটা করেন, যার কারণে তাদের নামাজ হয় না। নামাজের মধ্যে সতর ঢাকা কি